রাজপ্রাসাদটা এত সুন্দর কেন? যত দেখি ততই দেখতে ইচ্ছে করে। রাজপ্রাসাদের সৌন্দর্য দেখে আমার চোখ জুড়িয়ে যায়। ইস, এরকম যদি একটা রাজপ্রাসাদ আমাদের থাকতো তাহলে খুব ভালো হতো। টুকিমা, তুই আজকেও এখানে এসেছিস? তোকে না বলেছি এখানে কোনোদিনও আসবি না? আমি বুঝি না বাবা, তুমি আর মা আমাকে এখানে আসতে কেন দাও না? আমার এই রাজপ্রাসাদ দেখতে অনেক ভালো লাগে, তাই তো রোজ এখানে আসি। রাজপ্রাসাদ বাইরে থেকে যতটা সুন্দর, এর ভিতরের বসবাস করা পাখিগুলোর ব্যবহার তার চেয়ে অনেক বেশি কুৎসিত। বাইরের সৌন্দর্য দেখে কোনো জিনিসের প্রশংসা করতে নেই রে মা। চল এবার এখান থেকে, এখানে আমার ভালো লাগছে না। এই বলে টোনা টুকিকে নিয়ে উড়তে থাকে। উড়তে উড়তে টুকি টোনাকে বলতে থাকে, বাবা, আমাদের বাড়িটা তো অনেক ভাঙাচোরা। এই ভাঙাচোরা বাড়িতে থাকতে আমার একটুও ভালো লাগে না। বাবা, তুমি আমাকে একটা রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়ে দিবে? রাজপ্রাসাদের মতো বাড়ি বানানো লাগবে না। যে রাজপ্রাসাদ তুই দেখে আসলি সেই রাজপ্রাসাদটাই আমার। কি বললে কি বললে বাবা? রাজপ্রাসাদটা তোমার মানে? এই যা, যে কথা টুকিকে জানানো যাবে না সেই কথাই মুখ ফসকে বেরিয়েছে। না মানে মানে তুই ভুল শুনেছিস। ওই দেখ, কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি। চল চল ভিতরে যাই। না না বাবা, আমি কোনো ভুল শুনিনি। তুমি যা বলেছো তা আমাকে খুলে বলো তো, আমি শুনতে চাই। অন্যদিন বলবো, এখন চুপ করে থাক। এটা ঠিক নয় বাবা, তুমি সবসময় আমার সাথে এমন করো। আমি আর তোমার সাথে কোনো কথাই বলবো না। কি ব্যাপার, বাড়ি আসতে না আসতে কিসের আবার এত অভিমান শুরু হলো? বাড়িতে আসার পথে আমি বাবাকে বললাম যে আমার রাজপ্রাসাদের মতো একটা বাড়ি লাগবে। এই শুনে বাবা কি বলেছে জানো মা? বাবা বলেছে রাজপ্রাসাদটাই নাকি বাবা। আমি এটার মানে যেই জানতে চেয়েছি, ঠিক তখনই বাবা চুপ হয়ে গিয়েছে। তুমি বলো, এটা কি ঠিক? টনি টুকির মুখে এই কথা শুনে টোনার দিকে তাকায়। টোনা টুনিকে তাকাতে দেখে আমতা আমতা করে বলতে থাকে, আসলে টুনি, আমি জেনে শুনে তখন অমন করে বলিনি গো। আমার মুখ ফসকে বেরিয়ে গিয়েছে, তুমি রাগ করো না। রাগ করিনি, টুকি এখন বড় হয়েছে। ওর এখন আমাদের সত্যিটা জানানো দরকার, নয়তো ও যদি অন্যের মুখে সত্যিটা শোনে তাহলে হিতের বিপরীত হয়ে যাবে। তোমরা কি সত্যি কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে সবটা খুলে বলো তো। হ্যাঁ রে মা, বলছি সবটা খুলে শোন। যে রাজপ্রাসাদটাই রোজ দেখতে যাস তুই, আমি সেই রাজপ্রাসাদের রাজপুত্র। সে কি বলছে বাবা? তুমি রাজপ্রাসাদের রাজপুত্র? কিন্তু তুমি রাজপুত্র হলে এখানেই বা থাকো কেন? বলছি রে মা, বলছি। এত বড় পাখিদের মতো প্রশ্ন না করে আমার কথা মনোযোগ দিয়ে শোন। সে অনেকদিন আগের কথা, আমি তখন যুবক পাখি। তোর দাদা মানে আমার বাবার খুবই অহংকার। তার অহংকারের কারণে রাজ্যের গরিব প্রজারা কেউই প্রাসাদের আশেপাশে ভিড়তে পারতো না। ভুল করেও কেউ প্রাসাদে চলে আসলে তোর দাদা দূরছাই করে তাড়িয়ে দিত। আয় ভিখারি, আয়, তোর সাহস তো কম নয়। তুই ভিক্ষা করতে সোজা আমার রাজসভায় চলে এসেছিস। ক্ষমা করবেন রাজা মশাই, আমি ভিক্ষা করতে আসিনি। আমি আমার মেয়ের বিয়ে দেব, কিন্তু মেয়ের বিয়েতে খরচ করার মতো আমার কাছে কোনো টাকা নেই। তাই আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। দয়া করে আমাকে কিছু সাহায্য করুন। মেয়ের বিয়েতে খরচ করতে পারবি না? তাহলে তোকে মেয়ে বিয়ে দিতে বলেছে কে? যা এখান থেকে যা, গরিব পাখি কোথাকার। তোকে দেখতেই আমার ঘৃণা হচ্ছে। আয়, কে কোথায় আছিস? এই বুড়িকে রাজপ্রাসাদ থেকে বের করে দে। বাবা, আমি সেই শুরু থেকে শুনছি তুমি বুড়িমার সাথে খুব অহংকার নিয়ে কথা বলছো। এভাবে কেউ কারোর সাথে কথা বলে না বাবা। বুড়িমা গরিব হতে পারে, কিন্তু সে আমাদের মতো পাখি। গরিবকে গরিব বলে কষ্ট দিতে নেই বাবা, বলা যায় না বিধাতা কার ভাগ্যে কি লিখেছে। এমনও হতে পারে ওই বুড়িমা একদিন না একদিন আমাদের উপকারে আসবে। চুপ কর টোনা, তোর এই জ্ঞানী কথা আমার মোটেও ভালো লাগছে না। সব সময় আমাকে জ্ঞান দিবি না, যত সব।
এভাবে রাগারাগি করে তোর দাদু সিংহাসন ছেড়ে চলে যায়। পরে আমি বুড়িমার মেয়ের বিয়ের জন্য সাহায্য করি। ওইভাবে যতদিন করতে থাকতো তোর দাদুর অহংকার ততই বাড়তে থাকতো। অন্যদিকে তোর মা টুনি ছিল আমাদের রাজ্যের যুবতী সুন্দরী দাসী। তোর মায়ের সৌন্দর্য দেখে আমি ওর প্রেমে পড়ে যাই, তোর মাও আমার প্রেমে পড়ে যায়। দাসী আর রাজপুত্রের প্রেমের খবর পুরো প্রাসাদে ছড়িয়ে পড়ে, এমনকি তোর দাদুর কানেও চলে যায়। একদিন টোনা, এসব আমি কি শুনছি? তুই নাকি ওই দাসীর প্রেমে পড়েছিস? হ্যাঁ বাবা, আমি টুনিকে বিয়ে করতে চাই। চুপ কর, যা বলেছিস তা ভুলে যা। তোর আর এই দাসীর সম্পর্ক আমি কোনোদিনও মেনে নিব না। আমি তোকে এর চেয়ে সুন্দরী রাজকুমারীর সাথে বিয়ে দিব। তুই রাজকুমারীর সাথে সাথে একটা রাজ্যও পেয়ে যাবি, কিন্তু এই দাসীকে বিয়ে করলে একটা কুঁড়ে ঘরও কপালে জুটবে না। বাবা, তুমি শুধু রাজ্য নয়, এই পৃথিবীর সমস্ত সম্পদের লোভ দেখালেও আমি টুনিকে বিয়ে করব। টোনা, তোকে আমি কারাগারে বন্দি করে এই দাসীর ভূত তোর মাথা থেকে নামাবো। না না রাজামশাই, না, দয়া করে টোনাকে বন্দি করবেন না। দয়া করে রাজামশাই, আমাদের দুজনকে মেনে নিন। হ্যাঁ বাবা, টুনি ঠিকই বলেছে, দয়া করে মেনে নাও। এই আমি হাত জোড় করছি তোমার সামনে। সামান্য এই দাসীর জন্য তোর এত অধপতন, তোদেরকে আমার সহ্য হচ্ছে না। বের হয়ে যা, এই রাজ্য থেকে বের হয়ে যা। আর হ্যাঁ, তোকে আমি আজ ত্যায্য করলাম। আজ থেকে তুই আমার ছেলে না। যা, বেরিয়ে যা রাজপ্রাসাদ থেকে। আর কখনোই প্রাসাদে প্রবেশ করবি না। বেশ, করবো না প্রবেশ। আমি আমার টুনিকে নিয়ে কুড়ে ঘরে থাকবো। চলো টুনি। ওই যে তোর মাকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলাম, তারপর থেকেই কুড়ে ঘরই আমাদের সঙ্গী হয়ে গেল। বাবা, তোমরা রাজপ্রাসাদ থেকে এখানে এসে অনেক ভালো করেছো। অমন অহংকারী রাজার রাজপ্রাসাদে থাকার চেয়ে এই কুঁড়ে ঘরে এখানে থাকা অনেক ভালো। এই হয়েছে সত্যি শোনা, এবার আর বুড়ি বুড়ি কথা বলতে হবে না। খাবার বেড়েছি, চল খেয়ে নিবি। টোনা, তুমি এসো রান্নাঘরে। এই বলে ওরা সবাই খেতে রান্নাঘরে চলে আসে। এভাবেই টোনা টুনির সংসার বেশ সুখে চলতে থাকে। একদিন, টোনা, রাজপুত্র টোনা বাড়িতে আছো? বেরিয়ে এসো। আরে সেনাপতি দাদা, তুমি এখানে? তা কি মনে করে? টোনা, রাজামশাই অনেক অসুস্থ, উনি শয্যাশায়ী হয়ে পড়েছে। আজকে আমাকে পাঠিয়েছে তোমাদের সবাইকে সাথে নিয়ে যেতে। তোমরা আমার সাথে চলো। না না দাদা, আমি কখনো এই প্রাসাদে যাব না। তুমি ফিরে যাও। কেন টোনা? রাজা ওনার ভুল বুঝতে পেরেছে। উনি ক্ষমা চাওয়ার জন্য আর তোমাদের একটা বার দেখার জন্য বড্ড ছটফট করছে। দয়া করে আর রাগ করে থেকো না, চলো একবার আমার সাথে চলো। টোনা, অসুস্থ বাবার সাথে অভিমান করে থাকতে নেই। না জানি রাজামশাই কত অসুস্থ। চলো একটাবার রাজামশাইকে দেখে আসি। হ্যাঁ বাবা, চলো, আমারও দাদুকে দেখতে ইচ্ছে করছে। টুকিমা, তুইও? হ্যাঁ বাবা, আমিও। চলো দেখো যে। সকলের অনুরোধে টোনা আর দেরি না করে সবাইকে নিয়ে রাজপ্রাসাদে অসুস্থ রাজার কাছে চলে আসে। বাবা টোনা, তুই এসেছিস? বৌমা আর আমার নাতনিকে নিয়ে? আমি সত্যি দেখছি তো? হ্যাঁ বাবা, তুমি সত্যি দেখছো। বাবারে, আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি, অহংকার দেখিয়েছি। তোরা আমাকে ক্ষমা করে দে। টুনিমা, ক্ষমা করে দাও আমাকে। আমি মনে হয় আর বাঁচবো না। আমার শরীরটা মরিচের মতো চলে যাচ্ছে। না না বাবা, আমরা তোমার কিচ্ছু হতে দিব না। তুমি আবার সুস্থ হয়ে উঠবে। আমি এক্ষুনি গিয়ে কবিরাজকে ডেকে নিয়ে আসছি। এই বলে টোনা এক মুহূর্ত দেরি না করে কবিরাজকে ডাকার উদ্দেশ্যে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কবিরাজকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে। কবিরাজ রাজাকে দেখে বলতে থাকে, রাজামশাইয়ের অনেক বড় রোগ হয়েছে, যার জন্য রাজামশাইয়ের শরীর জ্বলছে। কবিরাজ মশাই, বাবার এই রোগ থেকে মুক্তির উপায় কি? বাবাকে অবস্থায় দেখতে আমার ভালো লাগছে না। দয়া করে বাবাকে ভালো করার উপায় বলুন। রাজামশাই ভালো হবে যদি রাজামশাইকে মাটির ঘরে প্রতিদিন রেখে এই বোতলের মন্ত্রপুত পানিগুলো খাওয়ানো হয়। মাটির ঘর ছাড়া এই রাজপ্রাসাদে থেকেই মন্ত্রপুত পানি খাওয়ালে ঠিক হবে না? না না, একদম ঠিক হবে না, বরং হিতের বিপরীত হবে। এই মন্ত্রপুত পানি মাটির ঘরেই শুধু কাজ করে। বেশ, তবে মাটির ঘরেই রেখে বাবাকে মন্ত্রপুত পানি খাওয়াবো। সেনাপতি দাদা, পুরো বনে খোঁজ নিয়ে দেখো কার মাটির ঘর আছে। ঠিক আছে।
টোনা, গাছের ডালে সাদা মাটির ঘরের সন্ধান পেয়েছি। ওই মাটির ঘর এই বনের উত্তরে আছে। ওই মাটির ঘরের মালকিন হলো কমলা বৃদ্ধা। কি বললে? কমলা বুড়িমার মাটির ঘর? কমলা বুড়িমা অনেক ভালো, বাবাকে তার ঘরে থাকতে দিবে। চলো এক্ষুনি বাবাকে ওই মাটির ঘরে নিয়ে যাই। এই বলে সবাই অসুস্থ রাজাকে নিয়ে কমলা বৃদ্ধার গাছের ডালে সাদামাটির ঘরে চলে আসে। এভাবেই দেখতে দেখতে 3 দিন কেটে যায়। রাজা মশাই মাটির ঘরে থাকার কারণে আর মন্ত্রপুত পানি খাওয়ার কারণে সুস্থ হয়ে ওঠে। কমলা দিদি, আমি একদিন তোমাকে সাহায্য না করে অনেক অপমান করেছিলাম, এমনকি রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু তুমি ওসব কিছুই মনে রাখোনি, উল্টো আমাকে সাহায্য করেছো। আমাকে ক্ষমা করে দাও দিদি, ক্ষমা করে দাও। ছি ছি, এভাবে বলবেন না। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আর সব থেকে বড় কথা, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত। এভাবেই কিছুক্ষণ কেটে যায় আর রাজা টোনাটুনিরা কমলা বৃদ্ধার কাছে বিদায় নিয়ে প্রাসাদে ফিরে আসে। বাবা, এখন তো তুমি সুস্থ, এবার আমরা আসি। না না রে বাবা, যাস না। এই রাজপ্রাসাদ থেকে তোরা আজ থেকে এখানেই থাকবি, ঠিক আছে বাবা? কি মজা, কি মজা! আজ থেকে আমরা রাজপ্রাসাদে থাকবো, অনেক মজা হবে। টুকির আনন্দ দেখে সবাই অনেক খুশি হয়। এরপর সবাই বেশ সুখে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।